চারা গাছের আকাশের দিকে মাথা উঁচিয়ে থাকত, আর তাদের ফল ছিল সুয়াদ। সে চারাগাছ তাদের দিকে তাকিয়ে কেবল ইস, যদি আমিও একদিন ওদের মতো বড় হতে পারতাম, সে ভাবত। কিসে ছিল খুব ছোট, সূর্যের আল তার কাছে সহজে পৌঁছাত না, আর বড় গাছল ওর ছাড়ায় সে আইসি ঢাকা পড়ে। ধেতি হতাশ হয়ে সে তার পাশের এক অভি ও আনি বটগাছকে জিজ্ঞেস করল, দাদুবুট, আমি কি কোন অদিনে আপনার মতো বড় হতে পারব? আমার তো মনে হয় না। আমি এত ছোট, এত দুর্বল। তার বিশাল পাতাল বাতাসে মদিউস করে বল, ছেবু, বড় হওয়ার জন্য ধোয়াকারের আয় ওজন হয় না। সে চারাগাছ অবাক হয়ে নল। বটগাছ বলতে লাগল, যখন আমি তো ওমার মত ছোট ছিলাম, তখন আমিও এমন। ওর বৃষ্টি ইষ্টি তীর ওদ আর অনান আনিদের আমন কি আমি মা আঁকড়ে ধরেছিলাম। গভীরে আমার শেকড় ছড়িয়ে দিয়েছিলাম, আর তিতিলতাকে শেখার সুজ ওক হিসেবে দেখেছি। বটগাছ আরও বলল, তো ওমার কাছে এখন যা আছে তাই দিয়ে কর। তিদিন সূর্যের আল অর্জন একটু চে কর, মার গভীরে তো ওমার শেকড় আরও মজবুত কর। না, সে ইদিন থেকে চারাগাছর দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সে আর হতাশায় ভুগুল না। সেতিদিন সূর্যের আল ওর দিকে সে মার গভীরে তার সে করলোকে আরও মজবুত করতে লাগল, যেন ঝড়বৃষ্টিতে ও সে অবিচল থাকতে পারে। সে চারাগাছ আর রিল না তার। সে এখন আর ছায়ায় ঢাকা পড়ে না, বরং নিজেই ছাড়া দেয়। তার ফল সদুনা হলে ও পাখিরা তার ডালে বাসা বাঁধে, আর তার নিচে পথিকেরা বিয়ামনে আয়। বটগাছ তখনও স্থির দাঁড়িয়ে আছে, কিছু গাছ এখন তার পাশে। সে বুঝল, বড় হওয়া মানে দুবিশাল আকার নয়, বড় হওয়ার মানে হল নিজের সাবনাকে উপলব্ধি করা, তিলতাকে জয় করা এবং অন্যদের জন অনুপ্রেরণা হয়ে ওঠা। আমাদের জীবনে ও এমন ছোট ছোট চারাগাছের মতো মুহূর্ত আসে। আমরা হয়তো নিজেদের দুর্বল বা মনে করি। কি মনে রাখবেন, তি বড় সাফল্যের পেছনে থাকে ছোট ছোট চার্গ। আপনার যদি বড় হোক না কেন, তা কন আজ থেকেই ধৈর্য ধন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর অবিরামচে চালিয়ে যান। একদিন আপনিও আপনার পূরণ করতে পারবেন এবং অন্যদের জন এক উলদি হয়ে উঠবেন।